আসছি, এই ধরনের ঘটনাগুলি ঘটে চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা, আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হতো এটা আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী। কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয় এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহতও হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই, তাকে এখন অপসারণ করতেই হবে। ইউনূস সরকার, ইন্টারিম সরকার, সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন। জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা আমাদের এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আমাদের যে মূল আয়োজন কুশপুত্তলিকা দাহ করা তা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের এখানে